কুরবানি হচ্ছে ওয়াজিব। হাদিস শরীফে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা বা মসজিদানা হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবনে মাজার মধ্যে হাদিস উল্লেখ করা আছে, যে ব্যক্তি এই প্রশস্ততা পেল কুরবানি আদায় করার এবং কুরবানি আদায় করলো না, সে যেন আমার ঈদগাহর নিকটবর্তী না হয় বা আমার মসজিদের নিকটে না আসে। কুরবানির গোশত নিয়ে আবিজাবি কাজ করা, এদিক সেদিক ফেলে দেওয়া বা অন্য কারো অসুবিধার কারণ হওয়া, এমনটা যাতে না হয় আমাদের লক্ষ্য রাখা দরকার। এটা গুরুত্বপূর্ণ বিধান শরীয়তের এবং ত্যাগের উৎসব। এখানে ঈদুল আজহাটা শুধু যে বিনোদনের আর খাবার দাবারের ব্যবস্থা করার নয়, কিন্তু এর ভিতর দিয়ে একটা ত্যাগের ইতিহাস স্পষ্ট হয়, ত্যাগের মানসিকতা গড়ে ওঠে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত শ্রোতামণ্ডলী, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা পবিত্র জিলহজ মাসে উপনীত হয়েছি সবাই, যেটা আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস। এরপরের মাস থেকে নতুন বছর শুরু হবে মুহররম থেকে। এই মাসের প্রথম 10টি দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। পবিত্র কোরআনের সূরা ওয়াল ফাজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ গ্রহণ করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এখানে ওয়া লায়ালিন আশ বলতে অধিকাংশ মুফাসসিরিনের মতে জিলহজ মাসের প্রথম 10টি রাত্রির কথা বলা হয়েছে। এজন্য একটি হাদিসে এসেছে যে ওই 10 রাত্রির যে কোনো রাত্রিতে কেউ ইবাদত করলে লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব পায়। আর ওই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তাইলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দেন। এই হাদিসের সনদে কিছুটা কথা থাকলেও, অর্থাৎ সনদের দিক দিয়ে হাদিসটি দুর্বল হলেও এটা মওযু বা জাল নয়, সুতরাং এই হাদিসে আমল করতে কোনো বাধা নাই। একথা অস্বীকার করার উপায় নেই যে ওই 10টি রাত্রির ফজিলত অসীম। বছরের অন্যান্য দিনগুলোর চাইতে এই দিনগুলোর ফজিলত অত্যন্ত বেশি। আমরা জানি এটা হজের মাস এবং ওই দিনগুলোর 8 তারিখ হুজ্জাজে কেরাম মিনার দিকে রওনা হন, 9 তারিখে আরফার ময়দানে উপনীত হন, 10 তারিখে এসে তোয়াফে জিয়ারত আদায় করেন, হজের বাকি কর্ম মিনায় রামে জমরাত করেন, মিনা হজের বাকি কাজগুলো আঞ্জাম দেন। এই জন্য এই 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোর মধ্যে 10 তারিখ হলো ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। পবিত্র কোরআনের যে সূরা আমি তিলাওয়াত করেছি, সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। এটাই সিংহভাগ মুফাসসিরিনের মত, যদিও অন্যান্য মত রয়েছে এখানে, কিন্তু একাংশের মতে, বড় একটি অংশের মতে কুরবানি আদায় করার কথা এখানে নির্দেশ এসেছে। তাই জিলহজ মাসের 10 তারিখ এবং তার সঙ্গে 11 এবং 12 এই 3 দিনে কুরবানি করা যায়। বাকি প্রথম 10 দিন না পারলে 11 বা 12 যে কোনো দিন করা যায়। এই কুরবানি করার বিধান হচ্ছে ওয়াজিব। কুরবানি হচ্ছে ওয়াজিব। হাদিস শরীফে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা বা মসজিদানা হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবনে মাজার মধ্যে হাদিস উল্লেখ করা আছে, যে ব্যক্তি এই প্রশস্ততা পেল কুরবানি আদায় করার এবং কুরবানি আদায় করলো না, সে যেন আমার ঈদগাহর নিকটবর্তী না হয় বা আমার মসজিদের নিকটে না আসে। তো এই আয়াত থেকে বা এই হাদিস সামনে রেখে ফুকাহায়ে কেরামের বড় একটি অংশের রায় হচ্ছে এবং হানফি মযহবের মুফতাবিহি কৌল যে কুরবানি আদায় করা ওয়াজিব। যে যারা সাহেবে নেসাব বা নেসাবের মালিক হন, নেসাবের মালিক কারা আপনারা জানেন, 52.5 তোলা রূপা বা তার সমমূল্য পরিমাণ মালের মালিক যদি কেউ হন, বা সোনায় রূপায় সব মিলিয়ে যদি এই টাকা হয়, ব্যাংকে রাখা টাকা, নিজের প্রাপ্ত ঋণ কারো কাছে পাবেন, এমন সব মিলিয়ে যদি প্রয়োজনীয় সামগ্রীর বাইরে আজকের হিসাবে ধরেন প্রায় 40,000 টাকার কাছাকাছি কেউ মালিক হয়ে যান,
ইয়াউমুন নাহরের দিন সূর্য উদয় হওয়ার পর সুবে সাদিকের পর, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তো এই কুরবানির অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির জন্তুর এক একটা লোমের বিনিময়ে কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, ফাবিকুল্লি শারাতিন মিনহা হাসানাতুন, এই কুরবানির পশুর যত গেছা লোম আছে এক একটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আরেক হাদিসে এসেছে যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার ফজিলত সাব্যস্ত হয়ে যায়, তার সওয়াব কুরবানিটা তার জন্য সাব্যস্ত হয়ে যায়। এইভাবে বিভিন্ন হাদিসে কুরবানির অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা আছে। আরেক হাদিসে এসেছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম অথিবু বিহা নাফসা, এটা তোমাদের আদি পিতা হযরতে মিল্লতের পিতা হযরতে মিল্লতে ইব্রাহিমি, এই হিসাবে ধর্মীয় পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত। আর শুধু এখানেই শেষ নয়, এটা শুধু ইবাদত নয়, সুন্নত মানে কানুন। তো এখানেই শুধু শেষ নয়, কুরবানি আসলে আরবিতে উযহিয়া বা আদাহি বলা হয়। এর মধ্যে বিরাট একটা ত্যাগের ইতিহাস রয়েছে, আমরা জানি প্রত্যেকে। এর পিছনে বিরাট এক ত্যাগের ইতিহাস। তো আজও আমরা এই ত্যাগের ইতিহাসকে স্মরণ করতে গিয়ে আল্লাহ তাআলার এই বিধান ওয়াজিব কুরবানি আদায় করি। যদি কেউ মান্যত করে তাহলে সেটা আরেক ধরনের হুকুম। সাধারণ কুরবানি গোশত যা হবে তা 3 ভাগে বিভক্ত করে করা মুস্তাহাব। 1 ভাগ নিজে খাবেন, হাদিয়া দিবেন এবং গরিব মিসকিনকে দান করবেন, এগুলা কিন্তু মুস্তাহাব। আর কুরবত বা সওয়াবের উদ্দেশ্যে কুরবানি দিতে হবে। সব গোশত নিজে খেয়ে নিলেও কোনো বাধা নেই, সব দিয়ে দিলেও কোনো বাধা নেই, দেওয়া নেওয়া কোনোটাই ওয়াজিব নয়। কিন্তু নিয়ত সওয়াব প্রাপ্তির জন্য হতে হবে, এটা কিন্তু ওয়াজিব। এই নিয়তে কোনো গণ্ডগোল এলে পরে কুরবানি আদায় হবে না। এই জন্য কুরবানির জন্তুর প্রতিটা বস্তু ও সম্মানী এগুলোকে তার হেফাজত করতে হবে যথাযথভাবে। কুরবানির গোশত নিয়ে আবিজাবি কাজ করা, এদিক সেদিক ফেলে দেওয়া বা অন্য কারো অসুবিধার কারণ হওয়া, এমনটা যাতে না হয় আমাদের লক্ষ্য রাখা দরকার। এটা গুরুত্বপূর্ণ বিধান শরীয়তের এবং ত্যাগের উৎসব। এখানে ঈদুল আজহাটা শুধু যে বিনোদনের আর খাবার দাবারের ব্যবস্থা করার নয়, কিন্তু এর ভিতর দিয়ে একটা ত্যাগের ইতিহাস স্পষ্ট হয়, ত্যাগের মানসিকতা গড়ে ওঠে। আর ইসলাম সে অনুশীলন ভিত্তিক ধর্ম যা মানুষকে ত্যাগী হতে শিক্ষা দেয়, যা আমরা ঈদুল ফিতর আজহার কুরবানির মাধ্যমে প্রকাশ করে থাকি। মুসলিম মাত্রেই ত্যাগী হতে হবে। মুসলিম মানেই আত্মসমর্পণকারী, যে নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে সমর্পণ করে দেয়, সেই হচ্ছে মুসলিম। আল্লাহ রাসূলের হুকুমের সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া। তো কুরবানিও এই ধরনের গুরুত্বপূর্ণ এক বিধান। আরও বিভিন্ন হাদিসে তার ফজিলত রয়েছে। এই সংক্ষিপ্ত পরিসরে বেশি আলোচনা করা যাবে না, কিছু প্রশ্ন উত্তর রয়েছে, আমরা তা নিয়ে আলোচনা করব। আরেকটি কথা বলছিলাম যে এই জিলহজ মাসের এই 10টা দিন বড় গুরুত্বপূর্ণ। তার মাঝে 9ম তারিখ যেটা, সেটা হচ্ছে ইয়মে আরফা। আরফার রোজার এমনিতে প্রতিদিনের রোজার ফজিলত হাদিসে এসেছে, 1 বছরের সমতুল্য সওয়াব পাওয়া যায়। কিন্তু আরফার রোজার কথা স্পষ্ট হাদিসে এসেছে, তুকাফিরুস সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতি বা'দাহা, 1 বছরের পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেয় ইয়মে আরফার রোজা। সুতরাং আরফার রোজার গুরুত্ব দেওয়া আমাদের উচিত। আরফা হলো কোন দিন? যেটা চান্দ্র মাসের 9 তারিখ হবে, সেইটা কিন্তু মনে রাখতে হবে। এখানে অনেক সময় বিভ্রান্তি হয়। কেউ ভাবেন যে মক্কা শরীফে যেহেতু আরফা এর আগের দিন হয়ে গেছে, তাহলে আমাদের আরফার দিন তো তারা ঈদ করছে, তাই আমরা কিভাবে রোজা রাখবো? ওই দিন তো ঈদের দিন না, সেটা আমাদের ঈদের দিন নয়। চাঁদের তারিখে 10 দিনের 10ম দিন হচ্ছে ঈদের দিন। তাই আমরা যেদিন 9 দিন হবে সেদিনই হবে আমাদের আরফার দিন। হ্যাঁ, কেউ এর সঙ্গে আরও 1-2টা বেশি রাখলে পারেন, কোনো বাধা নেই। 10 দিন পর্যন্ত তো 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন। কিন্তু মূলত আরফা হচ্ছে 9ম তারিখ, আর এই রোজা একদিন রাখলেও তার পূর্ণ সওয়াব পাওয়া যায়।